গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 18 অক্টোবর শনিবার। আজকের দিনে দেশের জরুরি এবং বিশেষ খবরগুলো হলো 24 অক্টোবর শিলচরে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। আগামী 24 অক্টোবর শুক্রবার শিলচর সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গতি রেখে শিলচরও মহিলা উদ্যমীর চেক বিতরণ করা হবে। আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের মধ্যে চেক বিতরণ করা হবে শিলচরেও। এই অনুষ্ঠানে যোগ দিতে শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী। যারা বিজেপির একটি সূত্রের খবর, মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের জন্য শীঘ্রই স্থান চূড়ান্ত করা হবে। পুলিশ প্যারেড গ্রাউন্ড অনুষ্ঠান আয়োজনের চিন্তা ভাবনা চলছেও। পরবর্তী খবরটি হলো শেখর অমৃত প্রভার নয়ার ঠিকানা আফলং জেল। চাপা উত্তেজনার মধ্যেই আফলং জেলের নতুন অতিথি হলেন গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর সঙ্গে নাম জড়িয়ে পড়া শেখর জ্যোতি গোস্বামী ও অমৃত প্রভা মহন্ত। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জেল চত্বর এলাকা। টহল দিচ্ছে সিআরপিএফ, কমান্ডো থেকে শুরু করে সশস্ত্র বাহিনী। এদিকে শেখর জ্যোতি অমৃত প্রভাকে নিয়ে পুলিশের গাড়ি আফলং জেলের সামনে পৌঁছেতেই জয় জুবিনদা, জাস্টিস ফর জুবিন স্লোগান দিয়ে অনুরাগীরা প্রতিবাদ শুরু করেন। পরবর্তী খবর হলো বাসা শহীদ স্টেশন নামকরণের ব্যবস্থা নিন, মুখ্যমন্ত্রীকে চিঠি সাহিত্য সভার। শিলচর রেল স্টেশনকে বাসা শহীদ স্টেশন হিসাবে নামকরণের দাবি পূরণ হয়নি এতদিন ধরে। অসমিয়া জাতীয়বাদী মহল থেকে আপত্তি উঠবে বাংলা ভাষা শহীদের নামে রেল স্টেশনকে উৎসর্গ করে, এটাই ছিল আশঙ্কার কারণ। কিন্তু বরফ গলাতে শুরু করেছে অসম সাহিত্য সভায়। এখন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বরাকে সেই গণদাবি পূরণ করে আর্জি জানিয়েছে। তাই অসম সাহিত্য সভার এনওসি পাওয়ারের ফর বল এখন সরকারি কোর্টে। সদ্য শিলচরে অনুষ্ঠিত হয়েছে অসম সাহিত্য সভার অধিবেশন। সাফল্যের সঙ্গে অধিবেশন আয়োজনে সফল এখন পাচ্ছেন বরাকবাসী। অধিবেশনের ফলশ্রুতিতে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে শিলচরের রেল স্টেশনকে বাসা শহীদ স্টেশন হিসেবে নামকরণে গণদাবি পূরণ করতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী। রেল স্টেশনের প্রথম লেখা হবে অসমীয়া ভাষায়, তারপর বাংলা, হিন্দি এবং ইংরেজিতে লেখা হবে। শিলচরে অনুষ্ঠিত অধিবেশনে সেই দাবি উঠে সাহিত্য সভার কর্মকর্তার সামনে। পরবর্তী খবর হলো হাইলাকান্দিতে লাইসেন্স ছাড়া সবুজ আতশবাজি বিক্রি নিষিদ্ধ। হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলার আসন্ন কালীপূজা ও দীপাবলি উপলক্ষে লাইসেন্স ছাড়া দোকানগুলিতে সবুজ আতশবাজি বা গ্রিন ক্র্যাকার বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুক্রবার রাত্রে এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করে জেলার সার্কেল অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের জেলার খোলা দোকানগুলিতে লাইসেন্স ছাড়া সবুজ আতশ বিক্রি করা তা তল্লাশি চালাতে নির্দেশ দেওয়া হবে। হায়দ্রাবাদ থেকে বাংলাদেশ ফেরার পথে কালাইনে আটক শিশু মহিলা সহ 8 রোহিঙ্গা। কদিনের বিরতির পর ফির বাংলাদেশ ফিরতে গিয়ে ধরা পড়লেন অবৈধভাবে ভারতে বসবাস করা শিশু মহিলা সহ 18 রোহিঙ্গা। শুক্রবার খালাইন বাজার থেকে তাদের আটক করা হয়। তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশের খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের আটক করে শিলচরে নিয়ে যায়। আটক রোহিঙ্গারা দীর্ঘদিন থেকে হায়দ্রাবাদে বসবাস করেছিলেন। অবৈধভাবে ভারতে বসবাস করা বিদেশি নাগরিকের বিরুদ্ধে কমাস থেকে দেশ জুড়ে চলছে অভিযান। আরও এতে ভারত ছেড়ে দিলে দলে পালাচ্ছেন অবৈধ বিদেশি নাগরিকরা। বিশেষ করে ভারতের বিভিন্ন স্থানে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গা দেশ ছেড়ে পালাচ্ছেন। কমাস আগে থেকে শুরু হওয়া স্বদেশে ফেরার এই চতুর্থ বর্তমানে অবৈধ। শুক্রবার ফির একবার অবৈধভাবে বসবাস করা 18 জন মায়ানমারের বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিকদের এক দলকে খালাইন থেকে আটক করা হয়েছে। লক্ষ্মীপুরে উজান তারাপুরে 3 কোটির হিরোইন সহ গ্রেফতার কাছাড় পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে লক্ষ্মীপুর থানার উজান তারাপুরে মাদকদ্রব্য পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে 3 কোটি টাকার হিরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার অভিযানের সময় রেজিস্ট্রেশন নম্বর MZ01J0404 নম্বরে একটি স্করপিও আটক করা হয়, যার ভেতর থেকে 30টি সাবানের বাক্স উদ্ধার করা হয়, যা গাড়ির বডিতে বিশেষভাবে তৈরি গোপন কক্ষে লুকিয়ে রাখা ছিল। মাদক পাচারকারী দিলওয়ার হোসেন ওরফে লাল রুয়েট সাঙ্গা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার বাড়ির পাতারকান্দিতে। ময়ও জুবিন আমিও জুবিন কর্মসূচি বিজেপি রাজ্য জুড়ে। ময়ও জুবিন আমিও জুবিন আমারও জুবিন প্রচার শুরু করেছে শাসক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। শুক্রবার একথা ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই প্রচারের মূলে হচ্ছে জুবিনের
মামলার ফাস্ট ট্র্যাক বিচার। প্রসঙ্গত 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরের সমুদ্রে সাঁতার কাটতে গিয়া মারা যান সঙ্গীত আইকন জুবিন গর্গ। সেখানে তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যাল অংশ নিতে গিয়েছিলেন। অসম পুলিশের সিআইডি এই ঘটনা তদন্তের জন্য 10 জনের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছেন। উপরাষ্ট্রপতির চেন্নাইয়ের বাসভবনে বোমাত্মক। মাইলাপুরে উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণের বাড়িতে বোমা রয়েছে এমন একটি ইমেইল ঘিরে বৃহস্পতিবার সন্ধ্যায় তীব্র উত্তেজনা ছড়ায়। সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে ওঠে পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা সিল করে শুরু হয় চিরুনি তালাশি। তবে শেষ পর্যন্ত কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। তদন্তকারী নিশ্চিত করেছেন যে এটি একটি ভুয়ো হুমকি। উদ্দেশ্য ছিল শুধু আতঙ্ক ছড়ানো। উল্লেখ্য, বাড়িটি বেশ কিছুদিন ধরে ব্যবহার হয়নি। পুলিশ নিশ্চিন্ত হওয়ার জন্য তার বর্তমান বাসস্থান পুয়েস গার্ডেনে তল্লাশি চালায়। বম্ব ও ডগ স্কোয়াডে তল্লাশির পর 2 জায়গাকে নিরাপদ ঘোষণা করা হয়। তবে কে কারা এই হুমকি ইমেল পাঠিয়েছে তা খতিয়ে দেখছে সাইবার ক্রাইম। ধন্যবাদ বন্ধুরা, আজকে ছিল এইগুলোই বিশেষ খবর। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।